অনেক কয়েক মাস আগে ইউটিউব একটা আপডেটের ফলে জানিয়ে দিয়েছে যে এখন থেকে আপনি আপনার চ্যানেলের মধ্যে 0 সাবস্ক্রাইবে কমিউনিটি পেয়ে যাবেন, কিন্তু এটা ইনেবল হতে কয়েকদিন সময় লাগবে। এখন এই কয়েকদিন যেন সময় না লাগে তার জন্য আমি আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করেছিলাম যে কিভাবে আপনি খুব দ্রুত 7 দিনের মধ্যে ফিডব্যাক পাঠানোর ফলে ইউটিউবের কাছে কমিউনিটি পেয়ে যেতে পারেন বা কমিউনিটি ইনেবল করতে পারেন। সো সেই ভিডিওর মধ্যে কিন্তু সেই ভিডিওটি দেখে অনেক মানুষ উপকৃত হয়েছে এবং সেই ভিডিওর ফিডব্যাকটি পাঠানোর ফলে ইউটিউবের কাছে তারা কিন্তু খুব দ্রুত 7 দিন না কয়েকদিনের মধ্যে কিন্তু কমিউনিটি ইনেবল করতে পেরেছে। সো এখন কথা হচ্ছে সেই ভিডিওর মধ্যে বর্তমানে 7 মাস হয়ে গেল সেই ভিডিওটি আপলোড করার, সেই ভিডিওর মধ্যে এখনও কমেন্ট আসে যে ভাই আমি তো এখন মধ্যে কমিউনিটি পেলাম না, ইভেন আমার চ্যানেলের মধ্যে 100-200 সাবস্ক্রাইব আছে তবুও আমি কমিউনিটি পাচ্ছি না, যেখানে 0 সাবস্ক্রাইবে কমিউনিটি দেওয়ার কথা। এখন যে 0 সাবস্ক্রাইব হলেই যে আপনি কমিউনিটি পাবেন এমনটা কিন্তু না, কিছু আপনাকে গাইডলাইন কিছু পলিসি মেনটেন করতে হবে, তবেই কিন্তু আপনি এই 0 সাবস্ক্রাইব বা সাবস্ক্রাইব না থাকলেও আপনি কমিউনিটি পেয়ে যাবেন। কিছু গাইডলাইন আছে যেগুলো আপনাকে অবশ্যই মান্য করতে হবে। এখন আমি আপনাদের সাথে কিছু গাইডলাইনের কথা বলতেছি যার ফলে আপনি কমিউনিটি পেয়ে যাবেন। যারা কমিউনিটি এখন পর্যন্ত ইনেবল করতে পারেন নাই তারা অবশ্যই কিন্তু আজকে এই ভিডিওটি দেখবেন, এবং যারা পেয়ে গেছেন সাপোর্ট হিসেবে আজকে এই ভিডিওটি দেখতে পারেন, না দেখলে কিছু সমস্যা নাই ভাই, সাপোর্ট হিসেবে অবশ্যই দেখবেন। সো দেখুন আমি আপনাদেরকে গাইডলাইনের সাথে পরিচয় করে দিয়েছি, এই গাইডলাইনগুলো যদি আপনি মেনটেন করেন সো অবশ্যই কিন্তু আপনিও 0 সাবস্ক্রাইবারে কমিউনিটি পেয়ে যাবেন। সো ইভেন আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, যে তার আগে একটা ভিডিও দেখাচ্ছি, সেটা হচ্ছে কি আমি যে ভিডিওটি তৈরি করেছিলাম অর্থাৎ 0 সাবস্ক্রাইবে কীভাবে কমিউনিটি ইনেবল করবেন, ওই ভিডিওর মধ্যে যদি আপনি রিসেন্ট কমেন্ট একটা দেখেন, রিসেন্ট অনেক কমেন্ট দেখতে পারবেন, তারা কিন্তু বলতেছে যে ভাই আমি কমিউনিটি এখনও পেলাম না, এবং হচ্ছে অনেক কমেন্ট দেখবেন যারা কিন্তু কমিউনিটি ইনেবল করতে পারছি। কিছু চ্যানেল আছে বা কিছু হচ্ছে আপনার হচ্ছে দর্শক আছে যারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিচ্ছে যে ভাই আমি এখনও কমিউনিটিটা ইনেবল করতে পারিনি। সো ধরুন উদাহরণ হিসেবে তার জন্য একটা আমি চ্যানেল এখান থেকে ওপেন করে নিচ্ছি, অর্থাৎ দেলোয়ার হোসেন অ্যাডস। তো আমরা যদি এই চ্যানেলটা ওপেন করে নিই, এই চ্যানেলটা ওপেন করার পর এখান থেকে তার যদি ভিডিওগুলো দেখেন তাহলে আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে এই চ্যানেলটা কেন এখন পর্যন্ত কমিউনিটিটা পেলো না। দেখুন এই চ্যানেলের মধ্যে কিন্তু 14+ সাবস্ক্রাইবার আছে এবং সে কিন্তু এখন পর্যন্ত কমিউনিটিটা সেকশনটা কিন্তু পায় নাই। সো এখানে দেখুন সে কী ধরনের ভিডিও আপলোড করতেছে। এখানে যদি একটা ভিডিও আমি প্লে করি, এখানে এই ভিডিওটির মধ্যে লক্ষ্য করুন তিনি কিন্তু একটা হচ্ছে গিয়ে রিল্যাক্সে একটা ভিডিও তৈরি করুন না কেন, যেই ভিডিও তৈরি করুন না কেন সেই ভিডিওর মধ্যে দেখুন এখানে প্রথমত মানে হচ্ছে গিয়ে তিনি মূলত ইউটিউব যে একটা সিস্টেম আছে না যে মেড ফর কিডস আর হচ্ছে গিয়ে নো মেড ফর কিডস, অর্থাৎ সেই সেকশনের মধ্যে মেড ফর কিডস সিলেক্ট করে দিয়েছে, অর্থাৎ তার জন্য কী হচ্ছে এই ভিডিওটা বাচ্চাদের জন্য হয়েছে, মূলত কিন্তু তার কন্টেন্টটা কিন্তু বাচ্চাদের জন্য না, যার ফলে কিছু কমেন্টটা অফ হয়েছে এবং ভিডিওটা কিন্তু ইউটিউব বুঝতে পারছে যে আসলে এটা বাচ্চাদের কন্টেন্ট, এবং যার ফলে কী হচ্ছে তার চ্যানেলের মধ্যে যদি অনেক ভিডিও দেখেন, এখানে যদি আমি আরেকটা ভিডিও প্লে করি, ধরুন যে এই ভিডিওটাই প্লে করি না কেন, এটাও কিন্তু মেড ফর কিডস, যদি আমি এটা তো প্লে করলাম, সরি যদি এখান থেকে আরেকটা ভিডিও প্লে করি, এই ভিডিওর মধ্যে কমেন্ট অন আছে। সো দেখ বেশ কিছু এমন ভিডিও আছে যেগুলোর মধ্যে কমেন্ট অফ করা আছে, তার মানে আমি আপনাদেরকে এটা বোঝাতে যাচ্ছি যদি আপনার ভিডিওর মধ্যে কমেন্ট অফ থাকে না সো আপনি তাহলে কমিউনিটিটা পাবেন না। এক কথায় যদি আপনার চ্যানেলটি যদি মেড ফর কিডস হয়ে থাকে তাহলে আপনি কমিউনিটি সেকশনটা পাবেন না, অর্থাৎ যদি আপনার কন্টেন্ট যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে এবং আপনি যদি সিলেক্ট করে থাকেন ইয়েস মেড ফর কিডস তাহলে আপনি কমিউনিটি সেকশনটা পাবেন না। সো এখন আপনি কীভাবে কমিউনিটি পাবেন, যদি আপনার বাচ্চাদের জন্য কন্টেন্ট না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি হচ্ছে গিয়ে বাচ্চাদের জন্য কন্টেন্ট সিলেক্ট করবেন, অর্থাৎ হচ্ছে নো মেড ফর কিডস সিলেক্ট করবেন। এবং অনেকেই আছে এমন ভুলবশত কিছু মেড ফর কিড দিয়ে দেয়, অর্থাৎ কী কন্টেন্ট হোক না কেন মেড ফর কিড দিয়ে দেয়, অর্থাৎ বাচ্চাদের জন্য, মূলত কিন্তু এই কন্টেন্টগুলো বাচ্চাদের জন্য না, শুধুমাত্র যারা মানে কার্টুন ভিডিও তৈরি করে তাদের হচ্ছে গিয়ে বাচ্চাদের কন্টেন্ট। কার্টুনও কিন্তু বিভিন্ন সেকশন আছে, যদি বাচ্চাদের জন্য সেটা স্পেসিফিক কার্টুন হয়ে থাকে সো বাচ্চাদের জন্যই ওটা, আর এমন অনেক কার্টুন আছে যেগুলো হচ্ছে গিয়ে আমরাও দেখি বা বড়রাও দেখে, সেটা কিন্তু বাচ্চাদের জন্য না, সেটা কিন্তু আপনি হচ্ছে নো মেড ফর কিড দিতে পারেন। সো আমি যদি এখানে একটা কার্টুন চ্যানেল আপনাকে ওপেন করে দেখাই, এখানে দেখুন গাইস আমি ইউটিউবের মধ্যে সার্চ করে নিয়েছি কার্টুন এবং এখানে কিন্তু কার্টুন ভিডিওগুলো চলে এসেছে। আমি যদি এখানে একটা ভিডিও প্লে করি, ধরুন যে আমি এই ভিডিওটা প্লে করতেছি, এই ভিডিওটা প্লে করার পর এখান থেকে দেখুন যে এই ভিডিওটা মূলত কিন্তু কার্টুন ভিডিও, আপনি যদি কেটে দেখেন বা যে করে দেখুন না কেন এটা কিন্তু একটা কার্টুন ভিডিও, কিন্তু আপনি যদি কমেন্ট সেকশনটা দেখেন কমেন্ট সেকশনটা কিন্তু খোলা, অর্থাৎ কার্টুন ভিডিও কিন্তু কমেন্ট খোলা, তার মানে এটা কিন্তু নো মেডস ফর কিড দিয়েছে, অর্থাৎ কার্টুন মানে তিনি কিন্তু বোঝাতে চেয়েছে ইউটিউবের কাছে যে আসলে এটা বাচ্চাদের জন্য কন্টেন্ট না, এটা বড়রাও দেখতে পারে বাচ্চারাও দেখতে পারে, অর্থাৎ হচ্ছে নো মেড ফর কিড কিন্তু সে কিন্তু সিলেক্ট করেছে এই চ্যানেলের অনার। সো যাই হোক, সো তিনি যেহেতু সিলেক্ট করেছে যে নো মেড ফর কিডস, যার ফলে কিন্তু তার কমেন্টটা অন আছে, আর কমেন্টটা অন থাকার কারণে সে কিন্তু অবশ্যই কিন্তু কমিউনিটি ট্যাবটা পেয়ে গেছে। আমি যদি এখানে তার চ্যানেলটা ওপেন করে নেই, এখানে দেখুন যে কমিউনিটি ট্যাবটা কিন্তু কমিউনিটি সেকশনটাও কিন্তু চলে এসেছে বা কমিউনিটি ট্যাবটা কিন্তু তার চ্যানেলের মধ্যে আছে, তার মানে আপনার কন্টেন্ট যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে না আপনি কিন্তু সেখানে নো মেড ফর কিড কিন্তু দিতে পারেন এবং কমিউনিটি ট্যাবটা কিন্তু পেতে পারেন। আমি যদি এখান থেকে আরও আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই, ধরুন যেখান থেকে আরেকটা ভিডিও প্লে করি, ওটা কিন্তু ছিল যে বাচ্চাদের জন্য ছিল, কিন্তু তবুও কিন্তু সে কমেন্টটা কিন্তু অফ মানে কমেন্টটা কিন্তু খোলা রাখছিল। এবং এখানে যদি আরেকটা ভিডিও প্লে করি, ধরুন যে এখান থেকে আমরা এই ভিডিওটা প্লে করলাম,
এসব এটা হচ্ছে কি মানে দেখাই বোঝা যাচ্ছে যে একদম এটা কিন্তু বাচ্চাদের জন্যই কন্টেন্ট, মানে একদম বিনোদন কিন্তু একদম বাচ্চাদের জন্যই কিন্তু স্পেসিফিকভাবে কিন্তু বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করেছে। যার ফলে দেখুন যে নো মেড ফর কিড কিন্তু এখানে সিলেক্ট করে সরি ইয়েস মেড ফর কিড কিন্তু সিলেক্ট করে দেওয়া আছে, যার ফলে কিন্তু কমেন্টটা অফ। আর কমেন্টটা অফ থাকার কারণে আমি মনে করি যে তার চ্যানেলের মধ্যে কিন্তু কমেডি ট্যাবটা কিন্তু পায় নাই বা কমেডি ট্যাব কিন্তু নাই। এখানে দেখতে পাচ্ছেন লাইভ প্লেলিস্ট কমেডি ট্যাব কিন্তু নাই। তার মানে বুঝতে পারছেন যে যদি আপনার চ্যানেলের মধ্যে মেড ফর কিড কন্টেন্ট থাকে তাহলে কিন্তু আপনি কমেডি ট্যাব পাবেন না। অর্থাৎ আপনাকে এটা অন করার জন্য কি করতে হবে, আপনার চ্যানেলের হচ্ছে গিয়ে স্টুডিও সেকশনের মধ্যে চলে যেতে হবে, অর্থাৎ ইউটিউব সেকশনের মধ্যে চলে যাবেন। যদি মোবাইল দিয়ে কাজটা করতে চান তাহলে মোবাইলের মধ্যে যাওয়ার পর ক্রোমের মধ্যে ওপেন করবেন, ক্রোম ব্রাউজারের মধ্যে আসার পর সার্চ বক্সে টাইপ করবেন studio.youtube.com, অথবা আপনি হচ্ছে গিয়ে লোগো অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। অর্থাৎ প্রথমত ক্রোম অপশনের মধ্যে আসার পর youtube.com লিখে সার্চ করে দেবেন। দেন আপনি ডেস্কটপ সাইটটা অন করে নেবেন, অর্থাৎ থ্রি অপশনের মধ্যে ক্লিক করার পর ডেস্কটপটা অন করার পর এখান থেকে হচ্ছে গিয়ে চ্যানেল লোগোর মধ্যে ক্লিক করে দেবেন। চ্যানেল লোগো অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর ইউটিউব স্টুডিও বা হচ্ছে গিয়ে চ্যানেল ইউর চ্যানেল, তারপর হচ্ছে কাস্টমার চ্যানেল, ওখান থেকে আপনি আসতে পারবেন। তো যখন আপনি এই ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবেন, অর্থাৎ studio.youtube.com এর মধ্যে চলে আসবেন, আশা করছি আপনি এখানে আসতে পারবেন কারণ এটা বেসিক একটা জিনিস। তো যখন আপনি এই সেকশনের মধ্যে চলে আসলেন তখন এখান থেকে নিচের মধ্যে দেখুন যে এখানে একটা সেটিং অপশনের মধ্যে একটা ক্লিক আছে। অর্থাৎ আপনি মোবাইলের মধ্যে যদি আপনি একদম যদি লেফট সাইডের মধ্যে জুম করে দেখেন তাহলে এখানে কিন্তু সেটিং অপশনের মধ্যে একটা দেখতে পাবেন। সেটিং অপশনের মধ্যে যখন আপনি ক্লিক করে দেবেন তখন এখান থেকে আপনাকে একটা অ্যাডভান্স ফিচার অন করে দিতে হবে, তাহলে কিন্তু আপনি হচ্ছে কমেডি ট্যাবটা পেয়ে যাবেন। এখানে দেখুন যে হচ্ছে গিয়ে চ্যানেলে আসার পর এখান থেকে অ্যাডভান্স সেটিংসের মধ্যে আসার পর ডু ইউ ওয়েন্ট সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিড, অর্থাৎ আপনি কি চান যে আপনার চ্যানেলটা হচ্ছে গিয়ে মেড ফর কিড করতে বা না করতে, সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যেখানে প্রথমত দেখুন যে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিড, অর্থাৎ আপনি হচ্ছে গিয়ে বাচ্চাদের জন্য ভিডিও আপলোড করবেন। আই অলওয়েজ আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিড, অর্থাৎ এখানে যদি আপনি এইটা সিলেক্ট করে দেন প্রথমটা, তাহলে আপনি আসলে ইউটিউব বুঝতে পারবে যে আসলে আপনি প্রতিনিয়ত বাচ্চাদের জন্যই ভিডিও আপলোড করবেন, এবং এটা সিলেক্ট করার ফলে আপনার কিন্তু কোনো ভিডিওর কমেন্ট কিন্তু অন থাকবে না, বুঝতে পারছেন। এবং যদি অন না থাকে তাহলে আপনি কমেডি ট্যাবটা পাবেন না। এবং সেকেন্ড আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে নোট সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, অর্থাৎ হচ্ছে গিয়ে এই আমার চ্যানেলটা হচ্ছে গিয়ে বাচ্চাদের জন্য না, আই নেভার আপলোড কন্টেন্ট দিস মেড ফর কিডস, অর্থাৎ আমি বাচ্চাদের জন্য ভিডিও আপলোড করি না। সো এটা যদি সিলেক্ট করেন তাহলে আপনার ভিডিওর মধ্যে কমেন্ট অন থাকবে, আর কমেন্ট অন থাকার ফলে আপনার কমেডি ট্যাবটা পেয়ে যাবেন। সো এটা হচ্ছে গিয়ে মেন বিষয় যে আপনাকে হচ্ছে অডিয়েন্স সিলেক্ট করে নিতে হবে যে আসলে আপনি কার জন্য ভিডিও আপলোড করেছেন। এই দুইটার মধ্যে আপনি বাছাই করে নেবেন। যদি প্রথমটা সিলেক্ট করেন তাহলে আপনি কমেডি ট্যাব পাবেন না, যদি দ্বিতীয়টা সিলেক্ট করেন তাহলে আপনি কমেডি ট্যাবটা পেয়ে যাবেন। সেটা সিলেক্ট করার পর এখান থেকে নিচ থেকে সেভ করে নেবেন। যদি সেভ করা আছে আমি ক্লোজ করে দিতেছি। আশা করছি যে আপনি বুঝতে পারছেন বিষয়টা। সো এখন অবশ্যই কিন্তু আপনি এই সেকশন থেকে আপনি বুঝতে পারলেন যে আসলে কীভাবে কমেডি ট্যাবটা ইনেবল করতে হবে। কমেডি ট্যাব ইনেবল কোনো টিপস নেই, আমি আপনাদেরকে যে ফিডব্যাকটা পাঠানোর কথা বলছিলাম ওইটা পাঠানোর ফলে জাস্ট ইউটিউবের কাছে ইউটিউবের কাছে জানিয়ে দিয়েছেন যে আসলে আমার চ্যানেলের মধ্যে আপনি কমেডি ট্যাবটা দ্রুত ইনেবল করে দেন। আর যদি আপনার এই ফিচারটা যদি আপনার ডিজেবল থাকে তাহলে আপনি কীভাবে কমেডি ট্যাবটা পাবেন। সো আশা করছি যে আজকের এই ভিডিওটি থেকে আপনি ভালো একটা ইনফরমেশন পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।